শিমুলতলি জঙ্গলের ভেতর দিয়ে এক বুড়ি তার খামারের মুরগির ডিম বাজারে বিক্রি করে বাড়ি ফিরছিল। হঠাৎ সে জঙ্গলের ভেতরে একটি ছোট্ট শিয়ালকে কান্না করতে দেখতে পেল। আরে, এই গভীর জঙ্গলের ভেতরে কে কান্না করছে? দেখি তো একটু এগিয়ে গিয়ে। এরপর বুড়ি এগিয়ে গিয়ে দেখলো একটি শিয়াল ছানা কান্না করছে আর সামনে কিছু রক্ত পড়ে আছে। কি ব্যাপার শিয়াল ছানা, তুমি এভাবে কান্না করছো কেন? আর এই রক্তগুলো কার? বুড়িমা, এই রক্তগুলো আমার মায়ের। এক দুষ্ট বাঘ আমার মাকে খেয়ে ফেলেছে। আমি ওই ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছিলাম, এজন্য আমাকে খেতে পারিনি। আমার মা ছাড়া যে আর কেউ নেই। আমি এখন কোথায় যাব, কোথায় থাকবো কিচ্ছু বুঝতে পারছি না বুড়িমা। শিয়াল ছানার এমন কান্না মাখা কথা শুনে বুড়ির খুব মায়া হলো। শিয়াল ছানা, তোমার যেহেতু কেউ নেই আর এই জঙ্গলে একা থাকলে অনেক হিংস্র প্রাণী এসে তোমাকে খেয়ে ফেলতে পারে, তাই বলি কি তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, সেখানে তুমি একদম নিরাপদে থাকবে। এরপর শিয়াল ছানা বুড়ির কথায় রাজি হয়ে গেল। বুড়ি শিয়াল ছানাকে নিয়ে তার বাড়িতে চলে গেল। এরপর বুড়ি তার খামার থেকে মুরগির ডিম শিয়াল ছানাকে খেতে দিল। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। কিন্তু যতদিন যাচ্ছিল বুড়ি শিয়াল ছানাকে নিয়ে ততই বিপদে পড়ে যাচ্ছিল। কারণ প্রতিদিন বুড়ি তার খামার থেকে একটি করে মুরগি আর কটি করে ডিম শিয়াল ছানাকে খেতে দিত। এতে করে বুড়ির মুরগি আর ডিম দিন দিন কমে যাচ্ছিল। বুড়ি তার সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে। একদিন বুড়ি তার খামারের মুরগির ডিম বাজারে বিক্রি করে বাসায় ফিরছিল। প্রতিদিন তো আমার ডিম আর মুরগি কমে যাচ্ছে, এভাবে চলতে থাকলে তো আমার ডিম মুরগি কিছুই থাকবে না, সব ওই শিয়াল ছানায় খেয়ে ফেলবে। শিয়াল ছানাকে তো আদর করে আমি আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, এখন তো ওই এতিম শিয়াল ছানাকে তাড়িয়েও দিতে পারছি না, কি করি এখন? বুড়ি হাঁটছিল আর আনমনে এসব ভাবছিল। হাঁটতে হাঁটতে বুড়ি হঠাৎ জঙ্গলের ভেতর একটি পুকুর দেখতে পেল। পুকুরটি দেখে বুড়ির মাথায় একটি জব্বর বুদ্ধি আসলো। আরে, এখানে তো আমি একটা পুকুর দেখতে পাচ্ছি, আমি তো একটা কাজ করতে পারি। এই পুকুরটাতে যদি আমি কিছু মাছ ছেড়ে দেই তাহলে কিছুদিনের মধ্যে মাছগুলো বড় হয়ে যাবে। তারপর সেই মাছগুলো প্রতিদিন বাজারে বিক্রি করে আমি ওই এতিম শিয়ালের জন্য মাংস কিনে এনে ওকে খাওয়াতে পারবো। এতে করে আমার মুরগিও থেকে যাবে আর আমি মুরগির ডিম বাজারেও বিক্রি করতে পারবো। এভাবে আমার সংসার ভালোই চলবে। যেমন ভাবনা তেমন কাজ। বুড়ি বাজার থেকে মাছের পোনা কিনে এনে সে পুকুরটিতে ছেড়ে দিল। আর সেই পুকুরটিতে শিয়াল ছানাকে পাহারায় বসিয়ে দিল। দিনরাত পরিশ্রম করে বুড়ি মাছগুলোকে খাবার খাইয়ে কিছুদিনের মধ্যেই বড় করে তুলল। একদিন বুড়ি গ্রাম থেকে জেলেকে ডেকে এনে তার পুকুর থেকে মাছ উঠালো। বাহ, মাছগুলো তো দেখতে ভারী সুন্দর হয়েছে আর অল্প দিনের মধ্যেই বেশ বড় হয়েছে। এই মাছগুলো বাজারে বিক্রি করলে তো আমি অনেক টাকা পাবো। যাক,
এখন আমার আর কোনো অভাবই থাকবে না। প্রতিদিন মাছ বিক্রি করতে পারবো, আর মাছ বিক্রির টাকা দিয়ে বাজার থেকে মাংস কিনে এনে ওই এতিম শিয়ালকে খাওয়াতে পারবো। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, তোমার পুকুরে তো দেখছি অনেক সুন্দর মাছ হয়েছে। পুকুরে যে এমন সুন্দর মাছ চাষ করা যায় সেটা আমার জানাই ছিল না, আজ প্রথমবার দেখলাম। মাছগুলো আমি বাজারে নিয়ে যাচ্ছি, তুমি কি এখন আমার সাথে যাবে? আরে না, আমি আবার এই শরীর নিয়ে বাজারে যেয়ে কি করব? তুই বাজারে মাছ বিক্রি করে কিছু মাংস কিনে বাকি টাকাগুলো আমার কাছে নিয়ে আসিস। ওই টাকা থেকে আবার তোরও মজুরি দিতে হবে। ঠিক আছে বুড়িমা, তুমি চিন্তা করো না, আমি বাজারে যাচ্ছি। মাছ বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে কিছু মাংস কিনবো, আর বাকি টাকা তোমায় নিয়ে এসে দিব। এই বলে জেলে মাছের ঝুড়িটি মাথায় করে নিয়ে বাজারে চলে গেল। বুড়িমা, আজকে 2000 টাকার মাছ বিক্রি করেছি, 500 টাকা দিয়ে এই মাংসগুলো এনেছি, আর এই নাও অবশিষ্ট 1500 টাকা। বাহ, বেশ ভালো দামে তো মাছ বিক্রি করেছিস। তা তোকে কত মজুরি দিতে হবে? বুড়িমা, আমার মজুরি 500 টাকা। আমি একদিন কাজ করলে 500 টাকাই নেই, তুমি আমাকে 500 টাকাই দিও। আচ্ছা ঠিক আছে, তোকে 500 টাকা করেই দেব, কিন্তু শর্ত হচ্ছে প্রতিদিন তুই আমার পুকুরে এসে মাছ ধরে বাজারে মাছ বিক্রি করে দিবি। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি প্রতিদিন এসে তোমার পুকুর থেকে তোমাকে মাছ ধরে দিব, আর সেই মাছগুলো বাজারেও বিক্রি করে দিব, তুমি চিন্তা করো না। এভাবে মাছ বিক্রি করে বুড়ির দিন খুব ভালোই চলছিল। এতিম শিয়ালও প্রতিদিন বুড়ির মাছ বিক্রির টাকা দিয়ে কিনে আনা মাংসগুলো খেত, আর গিয়ে বুড়ির পুকুর পাহারা দিত। হঠাৎ একদিন শিয়াল যখন পুকুরটি পাহারা দিচ্ছিল, তখন পুকুর থেকে একটি মাছ লাফ দিয়ে কিনারায় উঠে আসে। আরে ওই তো একটা মাছ উপরে লাফিয়ে উঠেছে। যাই তাড়াতাড়ি মাছটাকে পুকুরের পানিতে ছেড়ে দিয়ে আসি, তা না হলে মাছটা তো মরে যাবে। এরপর এতিম শিয়াল গিয়ে সেই মাছটি তার হাতে তুলে নিল। ওহ, মাছটা তো দেখছি দারুণ সুন্দর। মাছের শরীর থেকে কি সুগন্ধ আসছে। আচ্ছা, আমি যদি কাঁচা মাংস খেতে পারি, কাঁচা ডিম খেতে পারি, তাহলে কাঁচা মাছ কেন খেতে পারবো না? দেখি তো একটুখানি খেয়ে মাছ খেতে কেমন লাগে। এই বলে শিয়াল সেই মাছটি কচকচ করে চিবিয়ে খেয়ে ফেললো। আরে মাছ খেতে তো দেখছি দারুণ সুস্বাদু। এতদিন থেকে আমি মাছগুলো পাহারা দিচ্ছি, এতদিনে আমি একটা মাছও খাইনি। এটা কোনো কথা? মাছ খেতে যে এত সুস্বাদু এটা যদি জানতাম, তাহলে তো আমি অন্য কোনো খাবারই খেতাম না, সারাদিন শুধু মাছই খেতাম। যাকগে, এতদিন যা ভুল করার করেছি, আজ থেকে শুধু মাছই খাবো। মাছ ছাড়া অন্য কিছু আমি খাবই না। এরপর শিয়াল প্রতিদিন বুড়ির পুকুর থেকে মাছ ধরে ধরে খেত। মাছ খেতে খেতে শিয়াল এক সময় বুড়ির পুকুরের সমস্ত মাছ শেষ করে ফেললো। একদিন বুড়ি জেলেকে নিয়ে যখন পুকুরে মাছ ধরতে আসলো, সেদিন বুড়ি পুকুরে একটি মাছও পেল না। আরে, এত তাড়াতাড়ি আমার পুকুরের মাছগুলো কি হলো? আমার পুকুরে তো অনেক মাছ ছিল। বুড়িমা, সেটাই তো, কয়েকদিন আগেও তো এই পুকুরে অনেক মাছ ছিল, হঠাৎ করে মাছগুলো সব কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না। বুড়িমা, আজ তো মাছ পেলাম না, আমি এখন আসি গো। এই বলে জেলে সেখান থেকে চলে গেল। বুড়ি
বাড়িতে গিয়ে ভাবতে লাগলো তার পুকুরের মাছ শেষ হওয়ার রহস্যটা কি। হঠাৎ বুড়ি আড়াল থেকে শুনতে পেল এতিম শিয়াল কিছু একটা বলছে। কদিনে যে আমি ওই বুড়ির সমস্ত মাছ খেয়ে ফেলেছি, এটা তো বুড়ি জানতেই পারেনি। ওই বুড়ি আবারও পুকুরে মাছ ছাড়বে, আমি ওর পুকুরের আবারও মাছ খেয়ে ফেলবো। ওই বুড়ির মুরগিগুলো খাবো, ওর ডিমগুলো খাবো। বুড়িকে আমি শান্তিতে থাকতে দিব না। এসব কথা শুনে তো বুড়ির মাথায় আকাশ ভেঙে পড়লো। যার জন্য সে এত কষ্ট করছে সে তাকে ধোকা দিচ্ছে। তাই বুড়ি আর দেরি না করে দুষ্ট পাজি শিয়ালকে লাঠি দিয়ে মেরে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল। তারপর থেকে বুড়ি তার খামারের মুরগি আর পুকুরের মাছ নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।